চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা অনেক তাড়াতাড়ি আজকে সবাই ঘুম থেকে উঠে গেছি আর আমি স্নান টান করে ঘরের কাজকর্ম করে পুজো দিতে চলে এলাম। বৃহস্পতিবার যেহেতু পুজোটা দিতেও একটু সময় লাগবে, কারণ আমি আজকের দিনটাতে মানে বৃহস্পতিবারই ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা থেকে শুরু করে ঠাকুরকে স্নান করানো থেকে শুরু করে সমস্ত কাজ করি, সেই কারণে অন্যান্য দিনের থেকে আমার পুজোটা দিতে আজকে একটু সময় লাগে। এই তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো মাকে যে হারটা দিয়েছিলাম মা পড়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হারটা মাকে কেমন লাগছে। তো মা রেডি হয়ে গেছে, এখানে মোহর রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গিয়েছি, সকলে মিলে গিয়েছিলাম আজকে আমার পিসির বাড়িতে। আজকে আমার পিস্তত দাদা মানে আমার বদ্দার জন্মদিন, 4th জুলাই। সারাদিন কিচ্ছু ভিডিও করিনি, কারণ মজা করতে গিয়েছিলাম, তো সকলে মিলে গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি, সেই কারণে আর ক্যামেরাটা অন করিনি, ইচ্ছে করেই অন করিনি। এই সময়টাতেও হয়তো করতাম না, তবে সবাই বলছিল যে এটা একটা স্মৃতির মতো, দাদারাও দেখবে যে দাদারা আমরা বার্থডে সেলিব্রেট করেছি, সেই কারণেই একটুখানি জাস্ট আমরা তোমার ভিডিও করেছিলাম। তো এখানে আমি আর আমার জ্যাঠতো বৌদি সন্ধেবেলা বেরিয়ে কেক নিয়ে এসেছিলাম, সঙ্গে এখানে তোমার সিঙ্গারা, চপ, মিষ্টি, তারপর তোমার এখানে ওই চমচম টাইপের এগুলো নিয়ে দাদা কেক কাটবে রেডি করছিলাম। আর এদিকে দুষ্টু মিষ্টি ওদের মেসোর জন্য এখানে কার্ড বানিয়েছে, মেয়ে দুষ্টু মিষ্টি তিনজনে মিলেই এই কার্ডটা বানিয়েছে, ওরা মানে মেশোকে গিফট করলো। চলো এবার আমরা সকলে মিলে কেক কেটে নিই। আর এখানে আমি সবাইকে আসতে বলছিলাম একসাথে একটা ফ্রেমের মধ্যে থাকবো বলে, নীলাদ্রি যেহেতু গেঞ্জি পরেছিল সেই কারণে আর ছিল না। এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আমার মাকে দেখো কীরকম লাগছে, দেখে মনে হচ্ছে না যে আমার থেকে বয়সে ছোট? কি সুন্দর মেনটেন করেছে বলো তো চেহারাটা, আমরাই পারলাম না। আর এদিকে মা পিসিকে খাইয়ে দিচ্ছিল, এদিকে আমি আর বৌদি হাসাহাসি করছিলাম যে দেখো আগে কোথায় বউকে খাওয়াবে তা না। তো যাই হোক, এইটা একটা মজার সময় ছিল, খুব আনন্দ করেছিলাম আমরা। এরপরে আমরা সকলে মিলে গাড়ি নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। তো সেগুলো আর কিছু ভিডিও টিডিও করিনি, ওগুলো নিজেদের ফ্যামিলি টাইম ছিল, তো সেই কারণে। আর এখানে দেখো দাদাকে কেক মাখিয়ে পুরো আমরা ভূত করে দিয়েছি। গুড আফটারনুন। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে গিয়ে 1:46, আর আমি সকাল থেকে কোনো রকম কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে কালকে আমার পিস্তত দাদার জন্মদিন ছিল, আমরা সকলে ওখানে গিয়েছিলাম, মা ওখানে থেকে গেছে, মা আজকে আসেনি, কালকে আসেনি, যার ফলে সকাল থেকে আমার একেবারে লেজে গোবরে অবস্থা, মানে সমস্ত কাজকর্ম করে, রান্না করে, ঘরের কাজকর্ম করে, জামা কাপড় টাপড় কেচে এই একটু সময় পেলাম। ভিডিও শুরু করবো কিনা বলতে পারছি না, তবে জানি না কতটা কি করতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার, আজকে আমি সকাল দিয়ে কিচ্ছু করতে পারিনি। আর বৃহস্পতিবার ভিডিও কেন দিই না বা দিইনি সেটা ভিডিওটা চলতে থাকুক, আস্তে আস্তে তোমাদেরকে বলছি। আর আমি চলো দেখিয়ে দিই রান্নাবান্নার কি করলাম আজকে আর ঘরের কি অবস্থা। চলো, এই জামা কাপড় জাস্ট তুলে নিয়ে আসলাম, কেচেছি অনেকগুলো, এগুলো বিকেলবেলা ভাঁজ করব, ওখানে কিছু রাখা রয়েছে। এই হচ্ছে কি আমার এখন জামা কাপড়ের অবস্থা। আর এখানে আমি কিছুই রান্না করতে পারিনি আজকে, এই দিয়ে আমি আজকে ভিডিও করব। এখানে আছে হচ্ছে গিয়ে তোমার মোহরের খাওয়া হয়ে গেছে, এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, এখানে আছে হচ্ছে গিয়ে ডাল সিদ্ধ পাতুরির মতো করা, এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে বেগুন পোড়া ভর্তা করব। তোমার কালকে আমরা রাত্রিবেলা বাড়ি এসেছিলাম, মোহর সেরকমভাবে কিছু খাইনি, ওই জন্য ঘুম থেকে উঠেই ওকে আজকে ভাত খাইয়ে দিয়েছে। আন্টি এসছে, এখন পড়ছে, আর খাওয়া দাওয়া নেইও। আর আমারও এত কাজ করেছি, মোহরের এতটা ভাত ছিল, খেয়ে নিয়েছে। আমার আজকে ভিডিও আছে, সন্ধ্যেবেলা ভিডিও করে পোস্ট করব। কাজ করেছি, এখনও কাজের দিদি আসেনি, আমি রান্নাঘর পরিষ্কার করি, স্নান করি, পুজো দিই। চলো দেখতে থাকো, যতটা পারছি এখন করব ভিডিও, নাহলে আবার সন্ধ্যেবেলা। চলো, আজ একই কাজ আমার দুবার করে করতে হলো। এই রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে প্রথমে রান্নাঘর, গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে বাসন টাসনগুলো সমস্ত বার করে দিয়েছিলাম, যে কাজের দিদি বেলা করে এসে বাসন টাসন মেজে দেবে। সমস্ত কাজ করার পরে অপেক্ষা করছি, প্রায় 2:10-15 বেজে গেছে, তখনও দিদি আসে না। বুঝতে পারলাম আজ তিনি ডুব দিয়েছেন। আমার বক্তব্যে একটা বার যদি একটু জানিয়ে দিত, তাহলে হয়তো এই সময়টাতেই আমি বাসন টাসনগুলো মেজে নিতাম, যে ছোটোখাটো বাসনগুলো
যেগুলো আমার লাগে সেগুলো তো আমি অলরেডি মেজেই নিই। আর এই যে দেখো একবার অলরেডি আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেল, আর তারপরে আবার গিয়ে আমাকে সমস্ত বেসিন টেসিন পরিষ্কার করতে হবে। এখানে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। এই জামা কাপড় ভাঁজ করা ধরো, তারপর তোমার এই গ্যাস পরিষ্কার করা, পাখিদের খাওয়ানো, এই সমস্ত কাজগুলো মায়েরই প্রত্যেক দিন থাকে। তারপরে আজকে মোহরকে দেখা। আমাকে ডাল ভাতের ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছে যে তুমি আজকে ডাল ভাত খাচ্ছ বলে মুখে হাসি নেই। না গো, ডাল ভাত খাওয়ার জন্য হাসি নেই তা না, হাসিটা নেই কারণ আমার খাটাখাটনিটা প্রচুর হয়ে গেল। এই যে এই সময় আমি ঘর দুয়ার আবার সব ঝাড় দিলাম। আর এখানে দেখো মাত্র এই কটা আমার বাসন বেরিয়েছে, কারণ আমার কালকে তো আমরা কেউ বাড়ি ছিলাম না, আর তেমন কিছু রান্নাও করিনি, তাই জন্য খুব একটা বাসন হয়নি। এই কটা বাসনও মাজতে আসতে পারলো না দিদি। আমি আর আজকে ঘর দুয়ার মুছলাম না, শুধু ঝেড়ে রেখে দিলাম, আর এদিকে সমস্ত রান্নাঘর মুছে বাসন মেজে নিলাম। হলো মোটামুটি আজকে দিদি মনে হয় আসবে না, 2:45 বেজে গেছে। আমার এইটুখানি কাজ করতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। তো যাই, এখন স্নান করি, স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর যদি মনে হয় এখন খাবো তাহলে ভিডিও করব, নাহলে সন্ধেবেলা। চলো স্নান করি, হাঁপিয়ে গেছি, জল খেলাম, উফ এত কষ্ট হচ্ছে না কি বলবো। চলো, ভাবলাম যে স্নান টান করেই সমস্ত এই কাজগুলো করব, তারপর মনে হলো স্নান করে এসেই আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো এই জন্য আজকে আগেই সমস্ত টেবিল সমস্ত কিছু সেট করে নিলাম, যাতে স্নান করে পুজো দিয়েই খেতে বসে যাই। আর এদিকে আমার ফোন এসেছিলো মিশো থেকে, পার্সেল এসছে একটা, ওই ঠাকুরের সামনে একটুখানি ফুল আর একটা ক্যান্ডেল দেওয়ার জন্য একটা ওই তোমার বোল টাইপের কিনেছিলাম, যেটা অর্ডার করেছিলাম আমি যে সাইজটা দেখে, সেই সাইজটা আসেনি, একটু ছোট সাইজই এসছে। ঠিক আছে, এটাতে চলে যাবে কাজ। এর সঙ্গে 3টে আবার পদ্ম ফুল মতো অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, এলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই তো মোটামুটি স্নান করতে যাব এবার। আর এখানে পাখিকে স্নান করতে যাওয়ার আগে মনে পড়লো হঠাৎ করে, বাবা পাখিদের তো খেতে দেওয়া হয় না, জলটার কি অবস্থা করেছে দেখো। এই জলটা পরিষ্কার করতে যাওয়ার সময় আমার এত ভয় লাগছিল, খালি ভাবছিলাম এই হয়তো পাখিগুলো দিল ঠুকরে, কারণ আমাকে তো পাখিগুলো খুব একটা দেখে না এইসব কাজ করতে, যদি দেয় ঠুকরে। আর দেখো খাবার দেওয়ার পরে কি শান্তি করে পাখিগুলো খাবার খাচ্ছে। তো এই তো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করতে যাব, পুজো দেব, আর পাঁপড়টা একটুখানি ভাজবো, কারণ পাঁপড়টা গরম গরম ভাজা না হলে খুব একটা ভাল লাগবে না, সেই কারণে সব কাজ করে নিয়েছি, কিন্তু পাঁপড়টা আর ভাজিনি। স্নান টান করে এসে পুজো দিচ্ছিলাম, আর আমি সত্যি বিশ্বাস করো ভাবতে পারিনি যে আমার ডাল ভাতের ভিডিওটা তোমরা এত পছন্দ করবে। নর্মালি কিন্তু এই কমফোর্ট মেনু যেগুলো আমি ভিডিও করি খুব একটা মানুষজন দেখে না, কিন্তু এই লাস্ট ভিডিওটা এতজন দেখেছে, এতজন অ্যাপ্রিসিয়েট করেছে, আমার সত্যি খুব ভালো লেগেছে। এখানে পাঁপড়টা ভেজে নিচ্ছিলাম, আর আমিও না কালকে খাবারটা ভীষণ এনজয় করে খেয়েছি, কিন্তু হাসি মজা বা হাসতে পারছিলাম না, কারণ আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। এক তো আগের দিন রাত্রি করে বাড়ি ফিরেছি, তারপর সকাল থেকে সমস্ত কাজকর্ম একা হাতে করা, মোহরকে স্নান করানো, খাওয়ানো, আর মোহর একা বাড়িতে থাকলে ওর পিছনে না সমানে দৌড়ে যেতে হয়, আর প্রচুর পরিমাণে বক বক করতে হয়। পুজো টুজো দিয়ে পাঁপড় ঠাপুর ভাজলাম, ভেজে চলে এলাম রেডি হতে। আর এখানে মোহর শুরু করেছে, আজকে আমি তোমাকে সাজিয়ে দেবো। এবার ও আমায় কী সাজাবে বলো, আমি লাস্টে বললাম ঠিক আছে চল তুই আমাকে লিপস্টিকটা পরিয়ে দে। তো শেষমেশ ও আমাকে তারপর গিয়ে লিপস্টিকটা পরিয়ে দিল। আর এই যে দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এরপরে ভিডিও টিডিও করার পর আর কিছু শ্যুট করিনি। সন্ধেবেলা এখানে একটুখানি সোয়াবিন বসিয়েছিলাম, রাত্রিবেলার খাবারটা রেডি করে নিচ্ছিলাম। মোহরের পড়া হয়ে যাওয়ার পর নীলাদ্রি মোহরকে নিয়ে গেছিলো দিদুনের বাড়িতে একটু ঘোরাতে, আগের দিন বৃষ্টির জন্য যেতে পারেনি তো। আর সেই গিয়ে দেখি মা, মোহর আর আমার নীলাদ্রি 3জনে মিলে ঘুরতে চলে গেছে, আর আমি এদিকে বাড়িতে রান্না করছি। আমি নীলাদ্রিকে সমান তালে ফোন করে যাচ্ছি যে কালকে বাড়িতে বেশ কয়েকজন লোকজন আসবে, একটু মাছ আনতে হবে। সে আমার ফোনটাই আর কিছুতে ধরছে না, আর আমিও রেগে যাচ্ছি, বারবার করে ফোন করে যাচ্ছি। এই তো মোটামুটি সোয়াবিনের তরকারিটা হয়ে গেলে মাছ আনতে যাব। সেই লাস্ট কবে বাজার করেছিলাম বলো তো, আজকে একটু মাছের বাজার না করলে এরপরে আর ভিডিও করতে পারবো না। অনেকক্ষণ থেকে বলে যাচ্ছি কালকে একটা বিশেষ দিন, কালকে একটা বিশেষ দিন। হ্যাঁ, কালকে সত্যি আমাদের একটা বিশেষ দিন। দেখো সোয়াবিনের তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে, আসার সময় একটু রুটি কিনে নিয়ে চলে আসবো। রুটি আর সোয়াবিনের তরকারি দিয়ে মোটামুটি রাত্রিরের খাবার হয়ে যাবে। বাইরে যাচ্ছে কিন্তু
আজ আর কিছু খাবো না বাইরে থেকে। চলো এবার ঝপ করে রান্না কমপ্লিট করে মাছের বাজারে চলে যাই। এই যে মাছের বাজারে চলে এসেছি। সবার প্রথমে এখান থেকে নিয়েছিলাম একটুখানি ট্যাংরা আর চিংড়ি মাছ। একদম বাজারে মাছই নেই, শুধু ইলিশ মাছ আর একটুখানি রুই কাতলা রয়েছে। কত দিন ধরে একটু গুড়জালি মাছ খেতে ইচ্ছে করছে জানো, কিন্তু পেলামই না আজকে। পমফ্রেটের সাইজ ছোট, মানে একদম সোদপুর বাজারে যাই আমি, যেহেতু মাছটা ভালো হয়, কিন্তু এবার একদম মাছের ছিলই না মাছ। আর এই যে এখান থেকে নিয়েছিলাম একটুখানি কাটা, তোমার ভেটকি মাছের কাটা নিয়েছিলাম, আর একটা মাঝারি সাইজের ভেটকি মাছ নিয়েছিলাম। এই চিংড়ি মাছগুলো নিতে ইচ্ছে করলো না, কারণ আমি এর থেকে একটু ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি বলে এই চিংড়ি মাছ আর নিলাম না। ভেটকি মাছের কাটা পেয়েছি, আজকে অনেক দিন বাদে রান্না করব। এই যে এখান থেকে ইলিশ মাছ নিলাম, আর এখান থেকে নিলাম কাতলা মাছ। ইলিশ মাছটার দাম কত নিয়েছে জানো? পুদলি ইলিশ মাছের দাম হচ্ছে 700 টাকা, আর এই ইলিশ মাছগুলো হলো 600 টাকা। ইলিশ মাছ তো আমি এখন আর কাটাই না, ইলিশ মাছ নর্মালি নিয়ে চলে আসি। এই কটা মাত্র মাছ নিয়েছি। চলো এবার মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। আমি তো এক ধোয়া করে মাছ ধুয়ে রেখে দিই, মাঝে মাঝে একদমই ধুই না, কারণ না হলে না মাছটার ওই যে ফ্রেশ ব্যাপারটা থাকে ওটা নষ্ট হয়ে যায়। এই যে আমি টাইম ল্যাপসে ভিডিও করছি, এই মাছ ধুতে যে আমার কত সময় লেগে গিয়েছিল তার কিন্তু একদম মানে ইয়ত্তা নাই। এই তো মোটামুটি মাছও ধোয়া হয়ে গেছে। এই দেখো এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার পমফ্রেট মাছ, একদম ছোট সাইজের পমফ্রেট, খুব বেশি বড় পাইনি পমফ্রেট মাছ। আর এখানে রয়েছে হচ্ছে তেলাপিয়া মাছ। তারপরে রয়েছে হচ্ছে গিয়ে তোমার এরপরেরটা কি দেখি, এরপরে এটা মনে হচ্ছে ভেটকি মাছের কাটা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ভেটকি মাছের কাটা, ছোট ভেটকির কাটা পেয়েছি। বড় ভেটকির কাটা কিন্তু আরও বেশি টেস্টি লাগে। আচ্ছা, এরপরে পেয়েছি হচ্ছে গিয়ে পার্শে মাছ। পাবদা নিয়ে নিই, কারণ আগের বারই পাবদা নিয়ে এসেছিলাম, পাবদা নিতে ইচ্ছে করছিল না। আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার এই কাতলা মাছ। এখানে এই এক পিসি মানে মাঝারি সাইজের একটা, ছোটো সাইজেরই বলা যায়, একটা ভোলা নিয়েছিলাম, ট্যাংরা মাছ, আর একটু মাছের মাথা নিয়ে এসেছি। এই মোটামুটি মাছের বাজার। এই মাছটা ফ্রিজে তুলে আবার গ্যাস, তারপর বেসিন, রান্নাঘর সমস্ত পরিষ্কার করে আমি ফ্রেশ হব। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন।